আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে পুরো শহরগুলি যেন নীল রঙে ঢাকা? এমন একটি জায়গা যেখানে হাজার বছর আগে বিশ্বের বৃহত্তম বাণিজ্য রুটগুলি বিকাশ লাভ করেছিল, যেখানে রয়েছে চমৎকার মেট্রো স্টেশন, মহান আলেকজান্ডারের বিজয়ের কাহিনী এবং এমন এক অসাধারণ খাবার যা একবার খেলে আপনি হয়তো বিরিয়ানির কথাই ভুলে যাবেন। কিন্তু আজও এই দেশটি বেশিরভাগের কাছে অনেকটাই অজানা। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি উজবেকিস্তানের কথা। এমন এক দেশ যা ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্যের এক মনোমুগ্ধকর মিশ্রণ। তো চলুন আজকে এই ভিডিওতে ঘুরে আসি নীল গম্বুজের এই জাদুকরী দেশে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু অজানা তথ্য রয়েছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মধ্য এশিয়ায় অবস্থিত এক বিস্ময়কর দেশ উজবেকিস্তান। দেশটির জনসংখ্যা 3,82,00,000-এর একটু বেশি, যা এটিকে মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ বানিয়েছে। উজবেক জনগণের দ্বারা ব্যবহৃত উজবেক ভাষা দেশটির সরকারি ভাষা এবং অধিকাংশ মানুষজন এই ভাষায় কথা বলে। অন্যদিকে রুশ এবং তাজিক হল গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভাষা। ইসলাম এখানে প্রধান ধর্ম এবং বেশিরভাগ উজবেক নাগরিকই সুন্নি মুসলিম। এটি এমন একটি দেশ যার কোনো সমুদ্র উপকূল নেই, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে ল্যান্ডলক। তবুও এর গুরুত্ব বিন্দুমাত্র কম না, কারণ এটা ছিল প্রাচীন সিল্ক রুটের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটা সময় ছিল যখন ইউরোপ থেকে চীন পর্যন্ত বাণিজ্য হতো এই রাস্তায়, আর উজবেকিস্তানের শহর সমরকন্দ, বুখারা আর কিবা ছিল সেই বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখানে ব্যবসায়ীরা শুধু পণ্যই না, গল্প, সংস্কৃতি আর খাবার আদান প্রদান করত। এক কথায় বলতে গেলে এটা ছিল সেই সময়ের গ্লোবালাইজেশন হাব। এর প্রধান শহর ছিল সমরকন্দ, যাকে বলা হয় সিল্ক রোডের মুক্ত। আলেকজান্ডার দ্য গ্রেট এক বিখ্যাত উক্তি করেছিলেন, এই নগরটি আমার দেখা বর্ণনার চেয়েও অনেক বেশি সুন্দর। এখানকার রেগিস্তান স্কোয়ার দেখলে আপনার মনে হবে যেন আপনি সরাসরি কোনো রূপকথার গল্পের পাতায় এসে উপস্থিত হয়েছেন। মসজিদ, মাদ্রাসা এবং মিনার সবকিছুই সেখানে নীল রঙের টাইলস দিয়ে সাজানো। এমন অপূর্ব নীল রঙের কারুকার্য আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। আর বুখারার কথাই বা কী বলবো, 2,500 বছরের প্রাচীন এই নগরী আজও টিকে আছে। এখানে অবস্থিত লিয়াবি হাউস, যা বুখারা শহরের প্রাণবন্ত ও ঐতিহাসিক কেন্দ্রস্থল। এটি এই শহরে টিকে থাকা কয়েকটি মধ্যযুগীয় স্থাপত্যের মধ্যে অন্যতম। 1620 সালে নির্মিত একটি বিশাল কৃত্রিম জলাধারকে কেন্দ্র করেই এটি গড়ে উঠেছিল। এর কিনারে বসে চা আর উজবেক রুটির স্বাদ গ্রহণ করা এক অনন্য অভিজ্ঞতা। একবার কল্পনা করে দেখুন তো, যে পথ ধরে আপনি আজ হেঁটে চলেছেন, একসময় সেই একই পথ ধরেই উঠে পিঠে চড়ে ভ্রমণ করেছিলেন মার্কো পোলোর মতো বিখ্যাত পর্যটকরা। উজবেকিস্তান মানে যে কেবল ইতিহাস তা নয়, এটি একই সাথে অত্যন্ত আধুনিক। আপনি যদি এর রাজধানী তাসখেন্ট ভ্রমণ করেন, তবে একটি বিষয় নিশ্চিতভাবেই আপনাকে অবাক করে তুলবে, এখানকার মেট্রো স্টেশনগুলো। প্রতিটি স্টেশনকে দেখে মনে হয় যেন কোনো আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম কিংবা রাজকীয় প্রাসাদ। মার্বেল পাথরের দেওয়াল এবং তাতে করা সূক্ষ্ম মোজাইক কারুকার্যগুলো সত্যিই অসাধারণ। আর এই ঐতিহাসিক ছোঁয়াগুলোর পাশাপাশি আপনি দেখতে পাবেন আধুনিক বিল্ডিং এবং দ্রুতগতির ট্রেন। শহরটি যেন পুরনো আর নতুনের এক চমৎকার মিশ্রণ। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার চলুন খাবারের কথা আসা যাক। আপনি যদি ভোজন রসিক হন, তবে উজবেকিস্তান আপনার জন্য এক স্বর্গরাজ্য। তাদের জাতীয় খাবার হলো পল বা প্লোভ, চাল, মাংস, গাজর আর কিশমিশ দিয়ে তৈরি এক ধরনের বিরিয়ানি। এই খাবারটি এতটাই জনপ্রিয় যে ইউনেস্কো একে ঐতিহ্য হিসেবে মর্যাদা দিয়েছে। এরপর রয়েছে সামসা। দেখতে এটি আমাদের দেশের সিঙ্গারার মতো হলেও এর ভেতরে থাকে রসালো কিমা বা মাংসের পুর। এছাড়া এখানকার স্থানীয় নান রুটি নাকি খেতে অত্যন্ত সুস্বাদু, একবার খেলে মনে হবে আরও চাই। উজবেক মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। আপনি যদি তাদের বাড়িতে যান, তারা আপনাকে না খাইয়ে ছাড়বে না, এই ব্যাপারটা 100% নিশ্চিত। তাদের নাচ, গান, পোশাক সব কিছুর মধ্যে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সবচেয়ে মজার ব্যাপার, এখানে আপনি খুব কম সংখ্যক পর্যটকের দেখা পাবেন, আর ঠিক এই কারণেই পুরো দেশটি হয়ে উঠেছে এক সত্যিকারের হিডেন জেম। তো বন্ধুরা, এই ছিল আমাদের উজবেকিস্তান সফর। নীল গম্বুজের সৌন্দর্য থেকে শুরু করে জিভে জলানো খাবার। কেমন লাগলো এই অদ্ভুত সুন্দর দেশটি? আপনি কি কখনো এখানে যেতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও অজানা দেশের গল্প শুনতে চান, তাহলে ভিডিওটা লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে আরও এক নতুন দেশের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।